ও আমার ভাই শুনে কেঁদেন আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার জানিয়ে দিলেন ওয়া মা সাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া মা সাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা জ্ঞান অর্জন করতে থাকো ইলম অর্জন করতে থাকো দোল্লা থেকে আর কবরে যাওয়ার পর্যন্ত তোমরা দোল্লা থেকে আর কবরে যাওয়ার পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকো রাসূল বললেন উতুলুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ তোমরা জ্ঞান অর্জন করো দোলনা থেকে আর কবরে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ হযরত আজরাইল আলাইহিস সালাম যতদিন না পর্যন্ত আপনার জানটা কবজ করে না নেয় এতদিন আপনি জ্ঞান অর্জন করতে থাকবেন ও শুনে রেখে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া মা সাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা জ্ঞান অর্জন করতে থাকো জ্ঞান অর্জন করতে থাকো দোলনা থেকে মা যখন হাল্লা দেওয়া হয় ওই দোলনা থেকে আর কবরে যাওয়ার পর্যন্ত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম যতদিন না পর্যন্ত জানটা কবজ করে না নেয় এতদিন আপনি জ্ঞান অন্বেষণ করতে থাকো আচ্ছা রাসূল বলতে পারতেন যখন শিশু কথা বলার শক্তি অর্জন করবে কথা বলার ক্ষমতা হবে তখন তোমরা শিক্ষা দাও রাসূল ওটা বললেন রাসূল বলেছে যে যখন দোলনায় দোল দেওয়া হয় শিশুকে দোল দেওয়া হয় তখন তুমি শিক্ষা দাও আচ্ছা যদি ওই জায়গাটায় যদি বলা হয় কোন শিশুকে বলা হয় কোচি ওয়া আ হস্র দীর্ঘ মুখস্থ রাখতে পারবে পারবে না যদি একে চাকরা বলা হয় তাও পারবে যদি বলা হয় আলিফ বা তা সা তাও পারবে রাসূল কেন বলেছেন রাসূল তো বলতে পারতেন শিশু যখন বড় হবে কথা বলার শক্তি অর্জন করবে তখন তোমরা শিক্ষা দাও কারণটা কি ও শুনানিকেরা শুনে রেখে দেন আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিস লিখেছেন অনেক মুফাসসিরগণ লিখেছেন যারা হাদিস বিশারদ তারা লিখেছেন যে কোন বাচ্চাকে শিশুকে বাচ্চাকে যদি বলা হয় ওয়া হস্যই দীর্ঘই সে মুখস্থ রাখতে পারবে না যদি একে চন্দ্র বলা হয় তা মুখস্থ রাখতে পারবে না যদি আলিফ বা বলা হয় তা মুখস্থ রাখতে পারবে না এর কারণ হলো এটাই যে কোন শিশু যখন বাচ্চা বয়সে শিশু বয়সে যখন কোন বাচ্চাকে কোন খাবার দিতে যাবেন কোন খাদ্য দিতে যাবেন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা বাহাতটা আগিয়ে দেয় ওই বাচ্চাটা বাহাত আগিয়ে দেয় রাসূল বলছে ওই বাহাতটা গুজে দিয়ে ডান হাতে তুলে দাও খাদ্য এই শিক্ষা দিতে বললেন যে বাচ্চা বাহাত আগিয়ে দেয় ওই বাচ্চার যে বাহাত গুজে দিয়ে ডান হাতে কোনো সম্পদ কোনো খাবার তুলে দেওয়া হয় ওই শিশু জানবে যে আমার পিতা আমার মাতা আমার ভাই বোনেরা এরা বাহাতে কোনো জিনিস দেবেন অতএব ডান হাত আগিয়ে দেয় ওই বাচ্চা রাসূল এই শিক্ষা দিতে বললেন আজকে আমাদের শিক্ষার মর্যাদা নেই আজকে আমাদের শিক্ষার মর্যাদা ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া মা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন কোন বান্দা বান্দীটা মাদ্রাসা যা শিক্ষা অর্জনের জন্য যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা নূরের ডানা বিছিয়ে দেয় ওই মাদ্রাসাটা ডানার উপর ভর দিয়ে মাদ্রাসায় হাজির হয়ে যায় রাসূল বললেন যখন তলাবা কোন ছাত্র ছাত্রী জ্ঞান অন্বেষণ করার জন্য শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসা হাজির হয় এই মাদ্রাসায় যেতে যেতে যে রাস্তা পড়ে ওটা নূরের
ডানা বিছানো থাকে ফেরেশতাদের নূরের ডানা। আচ্ছা আমরা অনেক শুনেছি যে কোনদিন এরকম দেখেছেন যে একটা মাদ্রাসার ছাত্র সে মাদ্রাসায় যেতে হঠাৎ হোঁচটকে পড়ে যাচ্ছে, হঠাৎ পায়ে কাঁটা পড়েছে, খুব সংখ্যা কম। চলে ও সোনামানিকেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র ছিলেন, প্রতিদিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হাজির হয়ে যায়, প্রতিদিন দেরি করে যায়। ওই ছাত্র অভিযোগ করলো, হে আমার ওস্তাদ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন মাদ্রাসায় যায়, একটু দেরি করে আসে হুজুর, এর জন্য আপনার কাছে অভিযোগ করছে হুজুর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আসে, মাদ্রাসা আসে, দেরি করে আসে। হুজুর ইমাম গাজ্জালি প্রতিদিন মাদ্রাসা আসে, দেরি করে আসে। ওগাল্লার বাদা মাথা রেখে দেন, ওই সময় শিক্ষক ছাত্রদের ডাকলেন, হে গাজ্জালি সামনে সরে এসো। আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি সামনে সরে আসলেন আর বললেন, হে গাজ্জালি ছাত্ররা তোমার বিরুদ্ধে যে অভিযোগ করছে এটাকে সত্য কথা। ওই সময় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে আমার ওস্তাদ ছাত্ররা যে অভিযোগ করে সত্য কথা, কারণ হলো এটাই যে আমি প্রতিদিন মাদ্রাসায় আসি, সময় নিয়ে বার হই, হাতে সময় নিয়ে বার হই, কিন্তু রাস্তায় যেতে যেতে এত পরিমাণ পায়রা থাকে, এই পায়রাগুলো সরাতে আমার দেরি হয়ে যায় হুজুর, এটাই হলো আমার দেরি হওয়ার কারণ। প্রতিদিন আমি সময় নিয়ে বার হই, কিন্তু রাস্তায় এত পরিমাণে পায়রা থাকে, রাস্তায় সময় হয়ে যায়, দেরি হয়ে যায়। ছাত্র ছিল যোগ্য আল্লাহওয়ালা, শিক্ষক ছিল আল্লাহওয়ালা যোগ্য। শিক্ষক বললে এবং গাজ্জালি সাধারণ মানুষ, উনি হচ্ছেন একজন আল্লাহর ওলি। ওই পায়রাগুলো পায়রা না, ওগুলো হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতা। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সম্ভবত তিনি বলেছেন যে তিনি একবার পড়াতে ছাত্রদের 10 দিতে বলছিলেন যে রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র বললেন যে কালকে এত জোরে জোরে পা ফেলবো যেন ফেরেশতার ডানা ভেঙে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখা গেল সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে দুটো হাত আর দুটো পা অবাস হয়ে গেল। শিক্ষক কত দোয়া করেছে, কত কান্নাকাটি করেছে, এরপর সেই ছাত্র আর পা ভালো হয়, পাকামো সব চলে না, মাথা ঢুকেছে। শিক্ষক বোকারা চলে। ও আমার ভাই আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওয়া মা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওয়া মা সাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তিটা জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য আল্লাহর রাস্তায় বার হয়ে যায়, সে হলো ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় রয়েছে। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তিটা জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য রাস্তায় বার হয়েছে, সে ব্যক্তিটা হচ্ছে অন্য কোন রাস্তা নাই, সে হচ্ছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ পাকের রাস্তায় রয়েছে। কতক্ষণ থাকবে? হাত্তা ইয়ারজি, যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরবে এতক্ষণ রয়েছে আল্লাহর রাস্তায়। এই জ্ঞানের খোঁজটা তো আমাদের কাছে, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। জ্ঞান অর্জন কারা করেছেন? চলে অনেক তত্ত্ব আছে।
ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিশুকালে বাচ্চা বয়সে তিনি একটা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেলেন। মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া, মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়ার যে হেড মুদাদ্দিস ছিলেন, যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তাকে গিয়ে বললেন যে হুজুর আমি মাদ্রাসা নিজামিয়ায় ভর্তি হতে চাই হুজুর, ভর্তি হয়ে আমি এখানে কোরআন হাদিস শিখবো, ইসমাকে আসে কই সময়তে। মাদ্রাসা হেড মুদাদ্দিস বললেন এই বাচ্চা ছেলে এই মাদ্রাসায় কোনো বেড খালি নেই, যে জায়গাটা বসে তুমি কোরআন হাদিস শিখবে এমন কোন জায়গা তো খালি নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মাদ্রাসায় যাওয়ার পরে ওস্তাদ বললেন হে গাজ্জালী এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য এসেছো, কোনো চেয়ার কোনো বেড খালি নেই, এই জায়গাটা বসে তুমি কোরআন হাদিস শিখবে। এবং গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তখন কি করলেন, ওস্তাদ বলার পর তবু তিনি বললেন, তিনি কি করলেন ফের চলে গেলেন মাদ্রাসার তন্ন তন্ন করে দেখলেন যে কোথাও খালি নেই, যে জায়গাটা বসে তিনি কোরআন হাদিস শিখবেন। ও সোনার শুনে রেখে দিন, ওস্তাদ বলার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন মাদ্রাসা তন্ন তন্ন করে কোথাও খালি না পেয়ে অবশেষে তিনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সিঁড়ি থেকে নামতে নামতে দেখতে পেলেন যে সিঁড়ির তলায় একটা জায়গা খালি রয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় হেড মুদাদ্দিসকে বললেন হে আমার শিক্ষক আমি মাদ্রাসা তন্ন তন্ন করে দেখলাম কোথাও খালি জায়গা, কিন্তু একটা সিঁড়ির তলা খালি রয়েছে হুজুর, আমাকে অনুমতি দেন আমি গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওখানে সিঁড়ির তলায় থেকে থেকে কোরআন হাদিস শিখবো, ইসমাকে শিখবো। ওই ওস্তাদ দেখলেন যে এতদিন ছাত্র দেখলাম কিন্তু এরকম ছাত্র জ্ঞান পিপাসু ছাত্র আমি জীবনে কোনোদিন দেখিনি। শিক্ষক বলেন ঠিক আছে গাজ্জালী তোমার জন্য সিঁড়ির তলাটা বরাদ্দ করে দিলাম।